নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো নতুন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে বৈশাখী মেলার এই যে সামনেটা আমি চলে এসেছি। প্রায় আস্তে আস্তে সন্ধে পেরিয়ে গেছে, অনেকটা কিছুটা রাতও হয়ে গেছিলো। এই যে বাইরেটাও খুব সুন্দর লাইটিং করে আর কি প্রত্যেক বছরই। এখানে মেলায় যখন ঢুকতে হয় তখন এন্ট্রি ফি আপনার 10 টাকা করে দিতে হবে, 10 টাকা করে নেয়। তো আমরাও যথারীতি 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে মেলায় প্রবেশ করে গেছি। এই যে মেলায় ঢুকে আমি তো আচার কার না ভালো লাগে বলুন, আচারের দোকানে ঢুকে পড়েছি। আর এই যে সামনে কি একটা আছে ওটা আমি জিজ্ঞেস করছিলাম যে কত প্রাইস, কত আর কি আচার আছে সেটা জিজ্ঞেস করছিলাম। আমি যে আচারটা খুঁজছিলাম সেটা আছে কি না সেটাই আমি দেখছিলাম। তো ওরা বলল যে না, নেই, ওদের কাছে এখন অ্যাভেলেবেল নেই। তো ওর জন্য আমি আর নিলাম না। তো আমি ওখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাব এখন। এই যে যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে পড়েছি, অন্য শপে যাচ্ছি। মেলাটা ঘুরে ঘুরে দেখছি, এনজয় করছি। আমার খুব ভালো লাগছিল কারণ এখানে প্রচুর দোকান আর এই মেলাটা প্রায় হচ্ছে আপনার 1 মাস ধরে হয়। এই যে এটা হচ্ছে বিভিন্ন রকমের চীনামাটির কাপ, আপনারা তো জানেন। তো আমিও দেখছিলাম, একটু প্রাইসগুলো একটু বেশি হাই ছিল, ওর জন্য আমি আর নিলাম না। আমার একটু বেশি লাগছিল কারণ এর থেকে বাইরে কিংবা অনলাইনে অনেকটা কম দাম। তো ওর জন্য আমি আর নিলাম না। ওর জন্য মেলাটা আরও ঘুরছিলাম, দেখছিলাম শাড়ির দোকান। এই যে দেখুন বিভিন্ন বুটিক, তারপর হচ্ছে আপনার কাপ, প্লেট সেট, ডিনার সেট, বিভিন্ন রকম মানে যাবতীয় যা বাজারে গেলে আমরা পাই, পুরো মেলাটাতে এখানে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর জিনিসগুলো খুব সুন্দরও ছিল, মানে আমার তো দেখে খুব পছন্দ হচ্ছিল। কিন্তু কিছু কিছু জিনিসের একটু দামটা বেশি ছিল, আবার কিছু জিনিস একদম ঠিকঠাক ছিল। তো আমি ওই ঘুরতে আর কি, তো একটা বেডশিট নিয়ে নিয়েছি, 2টো বালিশের কভারও কিনে নিয়েছিলাম, একটা আপনার ফ্লাওয়ার ভাসও নিয়েছিলাম। ওটার ক্লিপগুলো আর নেওয়া হয়নি। ওই যে আমার হাতে দেখবেন 2টো ব্যাগ আছে, ওটা ওই জিনিসগুলোই আছে ব্যাগের ভিতর। বিভিন্ন রকমের চাবি রিং, মানে আমার তো যেটা দেখছিলাম সেটাই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু একটু প্রাইসটা বেশি হচ্ছিল আমার মনে হচ্ছিলো এই জিনিসগুলোর, ওর জন্য আমি আর নিলাম না। এই যে দেখুন ইয়াররিংসগুলো ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওরা বলছিল 40 টাকা, কারণ এগুলো বাইরে 30 টাকা। ওর জন্য আমি আর নিইনি, দাম জিজ্ঞেস করে আমি চলে এসেছি। এই যে আরও অনেক রকম জিনিস ছিল, সেগুলো আমি দেখছিলাম, কিন্তু একটাও আমার পছন্দ হয়নি। এই যে হ্যাঙ্গিং, যে ডোর হ্যাঙ্গিং থাকে এইগুলো, তো এইগুলো ভীষণ মানে অনেকটা বেশি বলছিল প্রাইস, কিন্তু আপনার অনলাইনে তো অনেকটাই কম। তো ওর জন্য আমি আর নিয়ে দেখছিলাম, দেখে খুব সুন্দর লাগছিল। অবশ্য দেখুন এই ডোর হ্যাঙ্গিংগুলো ডোরে লাগালে কিন্তু ভীষণ সুন্দর লাগে। বলুন, অনেকে অনেক রকমভাবে খুব ডেকোরেট করে, দেখবেন দরজায়, মানে খুব সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি যেহেতু শিলিগুড়ি, এটা আমার তো বাড়ি না, এটা আমরা কোয়ার্টারে থাকি, তো ওর জন্য আর বেশি কিছু চাইলেও আমি করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড বারণ করে, যে বলে যে হ্যাঁ কদিন আছি, কোথায় আবার ট্রান্সফার হয়ে যাবে, যেহেতু ট্রান্সফারেবল জব, কখন কোথায় ট্রান্সফার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে তো আমরা তো জানি না। ওর জন্য আর বেশি কিছু করতে চাইলেই ও এরকম বারণ করে, কিন্তু যতটা বাড়ি করি আর কি। এই যে এখানে দেখছিলাম নেল পলিশগুলো, দেখছিলাম বেশ সুন্দর ছিল। আমি একটা নিয়েছিলাম। এখানে প্রাইসটা ঠিকঠাক বলছিল। মেলার নেল পলিশ কেমন হবে, ওর জন্য আর বেশি নিলাম না, একটাই নিয়েছিলাম। তো ওই ক্লিপটা নেওয়া হয়নি, দেখছিলাম। দেখুন অনেকটা রাত হয়ে গেছিলো, ওর জন্য আর পরে ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা, আমার 3rd পার্টটা আমি শেষ করছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। টাটা।